وأشهد أن سيدنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا بين يدعي السماء والذكر رسولا وقد رسلا ومن حسنا فقد غوى الله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم اليسر ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون أين لكم صيام رفات إلى نسائكم هن لبس لكم وأنتم لبس لهن علم الله أنكم كنتم تختنون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن بشرهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى بينكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تبشرهن وأنتم عاكفون في المساجد وذلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد يا زورين بكل الحوام يا زورين مدينة مدر السلام سيدنا جيش نار مدينة اللهم صل على لا إله إلا محمد وعلى آله
তুমি যেন ডেকেছে যায় এবারি সারিতে abona bon কাপড় খুলে সাদা কাপড় পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آله وسلم करने बंदे मान के আছে তোমাদের পুঞ্জ যিনি আমাদের অতি আপন শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি سيدنا بلغ العباد جلاله حسبت جاب جماله وسنة جلاته صالح صلوا عليه وعلى آله সম্মানিত মুসলিম کرام আজকের সেই মাস রমজান মাস আমরা সবাই অবগত আছি ঠিক না আজকের রোজা প্রায় 13টি রোজা বিদায় হয়ে গেল 12টি রোজা বিদায় হয়ে গেল এখন 13তম রোজা পদার্পণ অর্থাৎ 13তম রোজার মধ্যে আমরা চলমান অবস্থায় আছি যাই হোক আর বাকি যেগুলি রোজা আছে সেগুলি যেন রাখতে পারি ইমানের সঙ্গে সকলে বলেন একবার আলহামদুলিল্লাহ আর বেশি দিন নয় আস্তে আস্তে করে রমজান আসবে আসবে বলি এক পাও দুই পাও এগিয়ে গিয়ে এসে গেল রমজান তারপর রমজান যখন আবার এক পাও দুই পাও এগিয়ে এগিয়ে আবার রমজান শেষ হয়ে যাবে কিন্তু জানি না আমাদের গুণাগুলিও কি এভাবে এক পাও দুই পাও করে এগিয়ে যাচ্ছে কিনা আমরা যেমনিভাবে রমজান চলে যাচ্ছে আমাদের গুণাগুলি কোনো জয় যায় বলে না আমি আপনাদের সম্মুখে আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে রোজা আসলে উদ্দেশ্যটা কি রোজার উদ্দেশ্য কি রোজা কেন দিয়েছেন রোজা না দিলে পারতেন পাঁচ ওয়াক্ত নামাজে হয়ে যেত রোজাটা কেন দিয়েছেন উদ্দেশ্যটা আছে না এই উদ্দেশ্যটা একটু তুলে ধরবো তারপর ইফতারির করার ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো আরো কিছু আছে মাশাআল্লাহ এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ স্পেশালি ভাবে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন এই রমজান একটা হচ্ছে একটা আল্লাহ তাআলার মহিমান্বিত একটা ইবাদতের মাধ্যম আল্লাহ তাআলাকে চিনার মাধ্যম আল্লাহ তাআলাকে বোঝার মাধ্যম আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন আল্লাহ তাআলার সাথে মহব্বত তৈরি করার মাস হচ্ছে রমজান মাস এই রমজান মাস আমরা রমজান মাসটাকে রমাদান বলি রমাদান মানে কি রোজা রমাদান বলি ঠিক কিনা এই রমাদানটা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া রমাদান অর্থ কি বলেন তো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ছাই করে দেওয়া নষ্ট করে দেওয়া ফিনিশ করে দেওয়া ঠিক কিনা এটা কি কি ফিনিশ করে দেওয়া কি নষ্ট করে দেওয়া ধ্বংস করে দেওয়া কি জ্বালিয়ে দেওয়া এটা আমরা অবশ্যই জানবো আমাদেরকে রমজানটা দিয়েছে ও বান্দা তোমাদের যে গুনাহ আছে 11টি মাস যে গুনাহ করেছে জানা অজানা এই রমজান মাসে যেন তোমরা এই 11 মাসের অর্থাৎ
অতীতের সমস্ত গুণাগুণ যেন তোমরা পুরিয়ে দিতে পারো, তোমাদের অন্তরের গুণাগুলি পুরিয়ে দিয়ে যেন তোমরা পরিষ্কার নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে যেতে পারো, সেই জন্য রমজানটা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজানের উদ্দেশ্যটা পাচ্ছি। একটা হচ্ছে রমজানের উদ্দেশ্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, এটা প্রায় জায়গায় প্রায় আলেমরা বলে, এই আয়াতটা না বললে তো নয়, এই আয়াতটার মধ্যে দিয়ে রয়েছে রমজানের ফজিলত। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 183 নং আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই আয়াতটা বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করলে শেষ হয়ে যাবে না, বিশাল এটার মধ্যে মর্যাদা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান ফরজ করা, রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে আমাদের পূর্ব যুগের নবীরা ছিলেন কি নাই, পূর্ব নবীদের উপর যে মেনে রোজা ফরজ করে দিয়েছিলাম, এইভাবে তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর যেন কেন আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, মহান উদ্দেশ্যটা তোমরা জেনে নাও। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা যেন ফরজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। আল্লাহওয়ালা হতে পারার জন্য, আল্লাহকে ভয় পাওয়ার জন্যই রোজাটা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসলে অনেকে নামাজ কাজা করে ফেলে, যারা আল্লাহর বান্দা তারা রমজান মাসে লুকোচুরি করে খেলে পারতো, কিন্তু লুকোচুরি করে খায় না। এই ভয়টা একটু মানুষকে করে না আল্লাহকে করে? বলেন তো, স্বয়ং আল্লাহকে করে। সেই যদি মানুষকে ভয় পাইতো, সে দরজা বাড়িয়ে দিয়ে খেতে পারতো, ঠিক কিনা? মানুষ যে দেখতো না, দেখতো না। এই রোজাটার মধ্যে দিয়ে রয়েছে আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় অর্জন করো, রমজান মাস আমি দিয়েছি, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে হবে, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ভয় কি জিনিস, আল্লাহকে ভয় পাওয়া কি জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওরে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো তো আল্লাহর ভয় কি? মা হুয়া খাউফুন, আল্লাহর ভয় কি? তো তখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ভয় হচ্ছে আপনি যখন কোন একটা রাস্তা দিয়ে যান, কাঁটাদার রাস্তা দিয়ে যখন যান আপনি, তখন আপনি কিভাবে যান? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি সতর্কতার সাথে যাই। কিসের সাথে যাই বলেন তো? সতর্কতার সাথে যাই, যাতে আমার কাঁটা যেন আমার শরীরে প্রবেশ না করে, আমার কাপড়ে প্রবেশ না করে। কাঁটা লাগলে তো কাপড় ছিঁড়া যাবে, ঠিক কিনা? কাঁটা লাগলে তো শরীরে আসর খাবে, সেই জন্য আমি সতর্কতার সঙ্গে চলি। বললো, এতে হলো আল্লাহর ভয়। বলেন তো কি ভয়? এতে আল্লাহর ভয়। এই জন্য আমরা আল্লাহর ভয় পাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা সতর্কভাবে চলা। কিসের সাথে চলা বলেন তো? সতর্কর সাথে চলতে হবে। আমাদের নিজের মন গড়া চললে হবে না, আমাদের নিজের মন গড়া চললে কোনো কাজে আসবে না। চলতে হবে আল্লাহ তাআলার আদেশ আর নির্দেশ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ, আর হক্কানি পীর মাশায়েখদের আদেশ নির্দেশ। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এইভাবে চলতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসটা যখন চলে আসবে, সকল উম্মতের আমলগুলো 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। কত গুণ থেকে? 10 গুণ থেকে 700 গুণ। আল্লাহ তাআলার হাবিব জানিয়েছেন, হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কুল্লু আদমে আমাল ইবনে আদম ইউকাফু হাসানাতু বিআশরি আমসালিহা সিদাতু বি'ব। যখন রমজান মাস চলে আসবে, বান্দাদের আমল 10 গুণ থেকে আমি আল্লাহ বান্দাদেরকে 700 গুণ বৃদ্ধি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কত গুণ? কত গুণ বলেন তো? 700 গুণ। একই সাথ
এই জন্য আল্লাহ তাআলা বলে শেষ করেন ওয়াসমুলি ওয়া নাজদিন, এই রোজাটা শুধু আমি এই বৃদ্ধি করে দেই না আমলগুলি, এর পুরস্কার আমি আল্লাহ পাক নিজে তোমাদের নিজের হাতে দেব। আল্লাহ বলেছেন আমি নিজের হাতে তোমাদের পুরস্কারটা দেব, কেউ দেবে না। অন্যান্য আমলগুলি ফেরেশতার মাধ্যমে জানানো হবে, আর রোজাদার আমলগুলি আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। এটা কি যেমন তেমন কথা নাকি? আর কথা বলে না, আল্লাহ যেহেতু নিজের হাতে দিবেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি এত মহিমা, এত সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ যদি আমাকে আর আপনাকে পুরস্কারটা দেন, সেটা কি কোনো সাধারণ বিষয় হতে পারে? সেটা সাধারণ বিষয় হতে পারে না। একটা যদি প্রতিষ্ঠানের মধ্যে যদি কোনো অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, পুরস্কার বিতরণ করা হয়, প্রধান শিক্ষকের কাছ থেকে আর সহকারী শিক্ষকের কাছ থেকে পুরস্কারটা গ্রহণ করা কি এক নাকি? প্রধান শিক্ষকের কাছে থেকে পুরস্কারটা গ্রহণ করা একটা আলাদা একটা মর্যাদা, ঠিক কিনা? আচ্ছা, এখন হচ্ছে আপনাদের কর্মচারী, আপনারা চিকচিকিতে কাজ করেন, সেখানে আপনাদের ফোরম্যানে আপনাদের বেতন বোনাস দেয় আর কি। এক সময় এসে বললো যে এই গোডাউনের মালিক এসে বললো, শোনো এতদিন কি দিত, এতদিন ফোরম্যানে তোমাদের বোনাস দিত, বেতন দিত, এখন আমি মালিক হয়ে, আমি গোডাউনের মালিক, আমি নিজের হাতে তোমাদেরকে বেতনটা দেবো। তখন বেতনটা তো সে এরকম ভাবে দিবে, তার যে সম্মানটা আছে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই নিজ হাতে বেতন দিবেন, আর নিজ হাতে আমাদের আমল দিবেন, আমাদের নেক আমল দিবেন, জান্নাত দিবেন। সেটা হলে বলেন সুবহানাল্লাহ। এটার গুরুত্ব, এটার মহিমা অনেক বিশাল, এটা বলে শেষ করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেছে, আল্লাহর হাবিব বলেছেন আসিয়ামু ফাররাতাইনি, রোজাদের পুরস্কার আছে দুইটা, আরো অন্যান্য পুরস্কার আছে। দুইটা পুরস্কার কখনো পাবে? একটা ইফতারির সময় পুরস্কার, আর একটা কাল হাসরের মাঠে পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। ফাররাতুন ইনদা ফিত্রি, ইফতারের সময় একটা, আর একটা হলো ফাররাতুন ইনদা লিকাউলি রাব্বি, একটা হলো পরকালে পুরস্কার পাবে। বলেন সুবহান। কয়টা পুরস্কার? দুইটা হয়ে গেল। এরপরে ইফতারের পুরস্কারটা হলো কি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বান্দাদেরকে ইফতারি করায়, ওয়ামান ফাত্তারা কানা লাহু গাফারাল্লাহু মিন জামবি ইতকু রাকিবাতিহি মিনাল নার। আল্লাহ পাক বলেছেন কয়টি পুরস্কার দিয়েছেন ইফতারদেরকে? যারা কোনো ব্যক্তিকে যদি ইফতারি করা, কি করা বলেন তো? ক্ষুধার্ত মানুষকে ইফতারি করা হয়, অসহায় মানুষদেরকে ইফতারি করা হয়। আল্লাহ তাআলার হাবিব জানিয়েছেন, বান্দারা রে, ও বান্দারা, এই যে ক্ষুধার্ত মানুষদেরকে ইফতারের আয়োজন করে দিয়েছ, ইফতারির ব্যবস্থা করে দিয়েছ, অসহায় মানুষের উপর ফিতরা যাকাত দিয়ে তোমরা ইফতারির ব্যবস্থা করে দিয়েছ, এতে সওয়াব কি জেনে রাখো, গফারা লাহু বিযামবি, তোমাদের অতীতের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। সাধারণ কথা নাকি? গফারা লাহু বিযামবি, তাইলে অন্যদেরকে ইফতারি করার ব্যবস্থা করতে হবে কি হবে না? শুধু এই বলে শেষ করেননি, আল্লাহ তাআলার হাবিব বলেছেন, ইকু রাকিবাতুন মিনান নার, তোমরা যখন কবরে চলে যাইবা, এই যে দুনিয়া থাকা অবস্থায় গরিব আর এতিম মিসকিনদেরকে এই যে ইফতারির ব্যবস্থা করেছো, এর বিনিময়ে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু নিজের নয়, বাবা মা, অনেকের বাবা মা নাই দুনিয়ার, যে দেখি না, অথচ সম্পদ, বাবার সম্পদ দিয়েছেন, মায়ের সম্পদ আমরা ভোগ করতেছি। বাবার জন্য স্মরণ করে, মায়ের জন্য স্মরণ করে, আত্মীয় স্বজনের কথা স্মরণ করে ইফতারির আয়োজন করুন। গরিব মিসকিন অসহায় মানুষদেরকে, কোন রোজাদার ব্যক্তিদের ইফতারের ব্যবস্থা করুন। এই করার ব্যবস্থার ফলে তোমাদের পিতা মাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইফতারি করার মধ্যে সওয়াব আছে না নাই? আরে শুধু তাই নয়, ইফতারি করালাম, ওই গুনাহগুলি মাফ হয়ে গেল, আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলাম,
শুধু এই বলে আল্লাহ রাবিব শেষ করেননি, আবার বলেছেন ওমান ফাতারা কানা লাহু মাজারাতু লাহামিন আও তামারিন আল শারবু মিম্মা। যদি লাহাবিনত এক গ্লাস দুধ দিয়া কাউকে ইফতারি করেন, কয় গ্লাস? এক গ্লাস মাত্র। আর আও তামারিন শুধু একটি খেজুর দিয়ে যদি ইফতারি করান, অথবা আশারবু মিম্মা এক গ্লাস পানি বা শরবত দিয়ে ইফতারি করান। কয়টা কথা বলেছেন? দুধ, খেজুর, পানি, ঠিক কিনা? এই পরিমাণ দিয়ে যদি আপনি একটা লোকদের ইফতারি করান, আল্লাহর হাবিব বলেছেন ওই বান্দা রোজা রেখে যে সওয়াব পেয়েছে সেই সওয়াব আপনার আমলনামায় জমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কানা লাহু, আল্লাহ রাসূল বলেছেন কানা লাহু মিসলি আজরিহি আইয়ান কাতিসা আজরিহি শাইউন ইউতিনহু মিনাস সাওয়াব। বিন্দু পরিমাণের সওয়াব কম পাবে না। তিনি যে ওই ব্যক্তিটার ইফতারি করাইলাম, ওই ইফতারি করার ফলে ওই ব্যক্তিরা যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আমি আপনি যে ওই ব্যক্তিটার ইফতারি করালাম সেই পরিমাণ সওয়াব পাবো, বিন্দু পরিমাণে কম পাবো না। তাহলে অন্যদেরকে ইফতারি করার দরকার আছে না নাই? এই হলো 2 নম্বরে ইফতারের ফজিলত। 3 নম্বরে ইফতারের ফজিলত আল্লাহ রাব্বুল বলেছেন ওয়া মান আশবা ফাতারা সাকালাল্লাহু মিন হাউদিস সাহারাবাতি ইল্লা জামা। আল্লাহর হাবিব বলেছেন বান্দা কোন ব্যক্তিকে যদি পেট ভরাইয়া পেট ভরে ইফতারি করায়, তাকে হাসরের মাঠে আল্লাহ রাসূল নিয়ে যাবে, হাউজে কাউসারের পানি পান করাবে। বলেন সুবহানাল্লাহ। ইল্লা জামা, যে পানি একবার যে পানি হাউজের পানি পান করবে তার জীবনে আর কোনো দিন তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইফতারি করা দরকার আছে না নাই? বলেন তো আছে না নাই? কি বলতেছিলাম? প্রত্যেকটি মানুষের আমলগুলো দ্বিগুণ থেকে 10 গুণ থেকে 700 গুণ সব বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা রাসূল বলেছেন ওমান আদা নাফিল, নাফিল মানে নফল আদায় করো, কানা কামানা আদা কানা আদা ফারিদাতান ফিহা সিওয়া। একটা নফল আদায় করে যদি রমজান মাসে একটি নফল আদায় করে, 1 রাকাত নফল নামাজ আদায় করে, একটি ফরজ রাকাতের সওয়াব তার আমলনামায় জমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল নফলগুলি ফরজে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন ফরজগুলি কিসে পরিণত জানতে হবে। আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী বলেছেন বান্দা ওকানা আদা ফারিদা, ফরজগুলি যখন তোমরা আদায় করবা, কানা কামানা আদা সাবঈনা ফারিদাতান ফিহা সিওয়া, যদি তোমরা ওই ফরজগুলি রমজান মাসে আদায় করো, অন্য মাসে 70টি ফরজ এভাবে আদায় করলে যতটুকু পরিমাণ সওয়াব, আর অন্যান্য 70 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জন্য রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার দরকার আছে না নাই? শুধু তাই নয়, এতই বৃদ্ধি করে দিয়েছেন, আমরা যখন রমজান ছাড়া অন্য মাসে কি করি? কোরআন তেলাওয়াত করি, আমরা সওয়াব পাই কি? কতটুকু বলেন তো? 82 না, অর্থাৎ 10টি, একটা হরফ আদায় করলে 10টি নেকি পাওয়া যায়। আর কিন্তু রমজান মাসে যদি আমরা কোরআনের তেলাওয়াত করি তাহলে আমরা 700 গুণ সওয়াব পাবো। বলেন কত গুণ? একই কত? 10 না, তখন কত? 7, শুধু 700 গুণ সওয়াব। এই বলে শেষ করেননি। আল্লাহ তাআলা রাসূল বলেছেন আল কুরআনু ওয়াল সিয়ামু ইয়াউমাল কিয়ামাতি ইয়াশফাই শাফিআন, কিয়ামতের সময় কোরআন সাক্ষী দিবেন
আর রোজা সাক্ষী দিবে ইয়াকুলু সিয়ামু ওয়াত তাওয়ামু মাশওয়াতুন লিন নাহারি ফাশাফিয়ান। আল্লাহ তাআলা রাসূল বলেছেন যদি দিনের বেলা রোজা রাখে, রোজা রাখার পরে ওই রোজা আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ তার এত তৃষ্ণা তো লেগেছিল, সে এক ফোঁটা পানি খায় নাই, তার খিদা লেগেছিল খাইলে পারতো কিন্তু এক ফোঁটা খায় নাই, কিছু খাবার খায় নাই। আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেছেন সাফিয়ানি বা সাফিয়ানদের বগানো হয়েছে কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই। যদি রোজা আপনার জন্য সুপারিশকারী হয়ে যায় তাহলে আপনার জীবনটা সফলতা, আর কোরআন যদি সুপারিশকারী হয়ে যায় আপনার জীবন সফলতা। কারণ ভালো মানুষের জন্য তো সুপারিশকারী হয়ে যায়, ঠিক কিনা? আর সুপারিশকারীর যদি খবর না আসে মনে করবেন ধরা পেয়ে গেছি, ঠিক কিনা? এখন একটা কথা হলো, একটা মার্ডার কেসের আসামি, কি কেসের আসামি বলেন তো? উদাহরণ দিচ্ছি, মার্ডার কেসের আসামি সন্দেহজনক, তাকে ধরলো সে মার্ডার করেছে, মার্ডার করে তার ফাঁসির হুকুম হয়ে গেল, মেরেছে অন্যজনে কিন্তু ভিডিও করেছে আবার আরেকজনে, যে লোক যিনি মেরেছে ভিডিও করেছে কথাটা। তখন ফাঁসির রায় যখন হয়ে গেল তখন ওই লোকটা আরেকটা লোক ওনাকে বাঁচানোর জন্য যার ফাঁসি হুকুম হয়ে গেল ওনাকে বাঁচানোর জন্য ভিডিও দেখাচ্ছে। তো উনি তো ফোন করে না, ফোন করেছে আরেকজন প্রমাণ দেখেন। তো জাজমেন্টে যদি বিচারটা বলে যে এটা প্রমাণ হয়ে গেছে তখন সে মুক্তি পাইছে কিনা? কথা বললো কেন? সে জামিন থেকে মুক্তি পাইলো কিনা? তো কেন এইরকম ভাবে কাল হাসরের মাঠে কিছু কিছু আমল, কিছু কিছু দান খারাপ, কিছু কিছু রোজা, কিছু কিছু কোরআন আপনার জন্য সুপারিশকারী যখন হয়ে যাবে তখন ওইগুলা একজন যে স্রোত হিসাবে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রোত হিসাবে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলবে বা ফেরেশতার মাধ্যমে দিয়ে তাদেরকে বলাবে, হয়তো রোজা বলতেছে, হয়তো কোরআন বলতেছে, কোনটা উসিলায় আপনি জান্নাতে যেতে পারবেন সেটা বলা যাবে। একটা না একটা উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিবেন? জান্নাতে দিবেন। তাহলে আমরা যদি কোরআন তেলাওয়াত করি ইয়াকুলু ইন্নী মা'নাতুহু বিল লাইলি ওয়াল লাহিলি, আর ফাশাকিয়ান, যদি আমরা কোরআন তেলাওয়াত করে তারাবির নামাজ কোরআন তেলাওয়াত দিয়ে করি কি করি না বলেন তো? এই কোরআন আপনাকে কোরআন হাসরের মাঠে সাক্ষী দিবে, বলবে সে কোরআন দিনের বেলা পড়েছিল তাকে জাহান্নামের আযাব দেওয়া যাবে না। তাহলে আপনার জন্য সফলতা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা বিশেষ কিছু একটা মাসালা জেনে তারপরে আমরা ইতিকাফের কিছু সম্পর্কে আলোচনা করে ইনশাআল্লাহ ফিনিশ করে দেব আজকের আলোচনা। সময় চলে যাচ্ছে, তো আমরা একটা মাসালা না বললে নয়, সবাই জানার দরকার। আমি সামথিং বলবো, আপনারা বুঝে নিবেন, এটা বিস্তারিত বলবো না। আল্লাহ তাআলা জানিয়েছেন বান্দা, আল্লাহ তাআলা নিজে জানিয়েছেন কোরআনের আয়াতের মাধ্যমে 187 নং আয়াতে। সবাই আমার দিয়ে তাকান, 100 কত নম্বর আয়াতে বলেন তো? 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন। আমরা যে এতেকাফের কথা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়েছেন কি জানিয়েন নাই? কথা বলেন না কেন? জানিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তুবাশশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন ইতিকাফ করবা, ইতিকাফ করলে কোথায় করতে হবে তোমরা জানো নাকি? ইতিকাফ করলে করতে হবে মসজিদে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম জায়গা কি বলেন তো? মসজিদ। এর মধ্যে আরো উত্তম জায়গা বলছে যখন তোমরা ইতিকাফ করবা বাইতুল মিনা শরীফে, আর 2 নম্বর হলো বাইতুল আকসা, 3 নম্বর ফজিলত দিয়েছে জুম্মার মসজিদে ইতিকাফ করা উত্তম, আর 4 নম্বর ফজিলত দিয়েছে পাঞ্জাখানা মসজিদে উত্তম। এখন আমরা মদিনা শরীফও পাচ্ছি না, বাইতুল মাকদিসও পাচ্ছি না। এখন কি আমাদের জন্য সবচেয়ে বেস্ট সময় আমাদের কোন জায়গা বলেন তো? মসজিদ। কোনটা বলেন? জুম্মা মসজিদ। এটা কি কিসের মসজিদ বলেন তো? কথা বলেন না কেন? এটা জুম্মার মসজিদ না? এই জুম্মার মসজিদ অন্তত পক্ষে একজন হয়ে বসতে হবে এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর হক আদায় করার জন্য অন্তত পক্ষে একজন, নিম্নস্তরে একজন, উপরে যতজন বসতে পারেন। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। আয় হায়, ইতিকাফের ফজিলত বিশ্বনবী বলেছেন, আ বান্দা ইতিকাফ যখন তোমরা করবা ফজিলত জেনে নাও। ওয়া ইযাস সাহরু ওয়া মা বানা বিআসরি আখওয়ারি, যখন রমজানের শেষ রোজা চলে আসবে, 20 রোজার পর বলছে, 20 রোজার পর যখন চলে আসবে তখন তোমরা ইতিকাফে বসে যাও।
এতেকাফে বসার পর হাজ্জাতাইনি ওয়াল উমরাতাইনি, দুইটা কবুল হজের সওয়াব আর দুইটা উমরা হজের সওয়াব আল্লাহ তাআলার আমল নামায় দান করবেন। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। এখন আমরা ইতিকাফ করতে রাজি না। অনেকে টাকা পয়সা কিছু কম থাকলেও শখ হয় যে মক্কা মদিনায় হজ করতে যাইবো, কারণ একটা হজ করতে গেলে অনেক টাকা লাগে কি লাগে না? কথা বলেন না, অনেক টাকা লাগে। আর এই আপনি ইতিকাফ করতেছেন, আপনার ইতিকাফের বিনিময় দুইটা কবুল হজের সওয়াব আর দুইটা উমরা হজের সওয়াব আল্লাহ তাআলার আমল নামায় দান করেন। বলেন সুবহানাল্লাহ। فإعتكاف المعتكف اعتكاف بالذنوب تجزى له হাসানাতি কামালি হাসানাতি কুল্লি। আল্লাহ রাব্বি বলেছেন ইতিকাফে বসে কেউ যদি সমস্ত অন্যায় কাজ কর্ম ছেড়ে দিয়া এক নিষ্ঠার সাথে ইতিকাফ করবে, আল্লাহ তাআলার হাবিব জানিয়েছেন ওই বান্দাটা কাউয়ানি ওয়ালিতু উম্মা, একটা নিষ্পাপ শিশুর মতন হয়ে যায়, বেগুনা মাসুম বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন বান্দা শোনো, গর্ভবতী মায়ের পেট থেকে যখন সন্তান প্রসব হয় তখন ওই সন্তানটা হলো নিষ্পাপ। ঠিক মায়ের পেট থেকে ওই সন্তানটা নিষ্পাপ হয়ে বের হলো, আর আমি আপনি ইতিকাফ করলাম সমস্ত গুনাহগুলি ছেড়ে দিয়া মন মতো ইতিকাফ করলাম, যেভাবে ইতিকাফ করার দরকার সেইভাবে করলাম, তাহলে আমাদের কোশি ওই মাসুম বাচ্চার মতন নবজাত শিশুর মতন বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সওয়াব আছে না নাই? কথা না কেন? সওয়াব রয়েছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন ও বান্দা ইতিকাফ করবা কেন? আমরা একটা বিশেষ একটা রাত পাওয়ার জন্য ইতিকাফ করব, ঠিক কিনা? কথা বলেন না কেন? একটা বিশেষ রাত, এই রাতটা হচ্ছে কি? লাইলাতুল কদর। লাইলাতুল কি বলেন তো? কদরকে তালাশ করার জন্য আমরা মূলত ইতিকাফে বসবো। তাছাড়া আমাদের গুনাহ মাফের জন্য, আমরা যেন বেগুনা মাসুম হয়ে যায় সেই জন্য আমরা ইতিকাফ করব। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ আমরা ইতিকাফ করব। আল্লাহর হাবিব বলেছেন যখন রমজানের শেষ 10 তারিখ আসবে তখন তোমরা তালাশ করবে। কত তারিখ পর্যন্ত? বেজুর রাতিতে তালাশ করবে, কদর রাত। 21 তারিখ, এর আউ সালাসাতুল 23 তারিখ, অর্থাৎ 23 রোজা, 23 তারিখ না, অর্থাৎ কি 23 রোজা। আউ 25 রমজান, আও 50 হচ্ছে 27 রমজান। এবারে আল ইসলাতুল ইশরিরা হচ্ছে 29 তারিখ। কত তারিখ বলেন তো? 21, 23, 25, 27, 29। এর মধ্যে 5টি দিনের থেকে স্পেশালি ভাবে লাইলাতুল কদরটা বলা হয়েছে। বান্দা আল্লাহর হাবিব জানিয়েছেন ও বান্দা লাইলাতুল কদরের শব্দ হইল 9টা। কয়টা বলেন তো? 9টা। আমরা 3 বারে উচ্চারণ করি লাইলাতুল কদর। কয়বার উচ্চারণ করি বলেন তো? কথা বলেন না কেন? কতবার উচ্চারণ করি? লাই একটা, লাতুন আরেকটা, কদ আরেকটা, 3 বারে উচ্চারণ করি। শব্দ হলো 9টি। এই 9টিকে 3 নং 27 বলেন তো? কয় নং 27? 3 নং 27। এই জন্য এইভাবে বিজ্ঞরা, বিশেষজ্ঞরা, তাফসীরবিদেরা, মুফাসসিররা যারা আছে হকানে আলেম স্কলাররা, তারা বলেছেন 27 রমজানটা হলো মূলত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা লাইলাতুল কদরটা ইনশাআল্লাহ তালাশ করার জন্য, ইতিকাফের জন্য আমরা প্রস্তুতি আসিব ইনশাআল্লাহ। আমরা আসি ইনশাআল্লাহ। আমরা লাইলাতুল কদর তালাশ করার জন্য প্রস্তুতি থাকব। এখন একটু বিশেষ যে আয়াতটা হচ্ছে, আমি আয়াতটা বলে শেষ করে দিব। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন বান্দারা শোনো, ওয়ালা তুবাসিরুন্না ওয়া আনতুম আতিবুন। ইতিকাফ অবস্থায় তোমাদের যদি স্ত্রীর কাছ থেকে দূরে থাকবা, রাত্রে বেলা হোক দিনের বেলা হোক, আর যারা ইতিকাফ বিশেষ করে বসবা, ওয়ালা তুবাসিরুন্না ওয়া আনতুম আতিবুন, স্ত্রীর কাছ থেকে দূরে থাকবা। এর দিনের বেলা রাত্রে বেলা যারা ইতিকাফে বসবে, আর যারা ইতিকাফে বসবে না তাদের দিনের জন্য হারাম করা হয়েছে। দিনের জন্য কি হারাম করেছে? রাত্রের জন্য শরিয়াত পর্যন্ত হালাল করা হয়েছে। উহিল্লাকুম লাইলাতুস সিয়ামুর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য স্ত্রীর সাথে মেলামেশা করা বদ্ধ করে দিয়েছি রমজানের রাত্রিতে।
হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তারা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা তাদের পোশাক স্বরূপ। পোশাকের সাথে তুলনা করেছেন, এসে যদিও বিস্তারিত বলছি না, বুঝে নেবেন। তারপর আবার বলেছেন, ও বান্দার শোনো, একটা এই যে তোমাদেরকে এইগুলা বৈধ করেছি কেন, আমি জানি তোমরা অনেকে কেউ যারা বিবাহ করে থাকো, বিবাহ কষ্ট হয়ে যাবে, এই জন্য তোমাদের জন্য হালাল করেছি। আল্লাহ বলছে আমি বলবো, আমি জানি আন্নাকুম আনকুম তাকতামুনা আনফুসাকুম, তোমরা নিজেদের মধ্যে ক্ষতি করে ফেলতে পারো, রোজাকে তোমরা নষ্ট করে ফেলতে পারো, এই জন্য রাত্রে বেলা হালাল করে দিয়েছি। আল্লাহ নিজে বলছে ফাআনা বাসিরুন্না, রাতের জন্য হালাল করে দিয়েছি। কেন হালাল করেছি? ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, যেন সন্তান তোমরা জন্মগ্রহণ করতে পারো, সন্তান তালাশ করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এরপরে তোমরা শেয়ারি করবে কখন? আল্লাহ বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা শেয়ারি যখন খাবা, আমরা এখন না বেরিকান্দে বেরি খাই, আগে তারা সাহাবারা বলে খাইতো না, যখন একটা কালো সুতা যত সাদা সুতায় পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত খাইতে পারবে। যদি সাদা সুতায় পরিণত হয়ে যায়, কালো সুতারা যদি সাদা সুতায় পরিণত হয়ে যায়, তাহলে শেয়ারি খাওয়া বন্ধ, শেষ, শেয়ার দেওয়ার সময় শেষ। এইভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফাজর, শেয়ারের আগ পর্যন্ত তোমরা কি করতে পারবে? একটা কালো সুতা যতক্ষণ পর্যন্ত সাদা সুতায় পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত খাইতে পারবা। এইটা দিয়ে আমরা এই যে ক্যালেন্ডারের মধ্যে শেয়ারি দেওয়ার শেষ সময় আর শুরু সময় বলা হয়েছে, ঠিক কি না? এগুলা জানতে হবে। তো এইটাও কোরআনের মধ্যে এই আয়াতগুলি আল্লাহ তাআলা তুলে ধরেছেন, এগুলো তুলে ধরেছেন। আরেকটা তুলে ধরেছেন, জানতে হবে মাসালা। আল্লাহ বলছে তোমরা তোমার নিজের মতো ক্ষতি করে ফেলতে পারো। এখন তোমরা মিলামেশা করে যদি তোমরা গোসল করতে খেয়াল থাকে না, হয়তো 15 মিনিট আছে সময়, 10 মিনিট আছে, এখন কি গোসল করবে না খাবা? এখন বলছে মাসালা হচ্ছে কি আগে খেয়ে নেওয়া তারপর গোসল। সবাই সবচেয়ে উত্তম হলো আগে গোসল করে নেওয়া, সবচেয়ে উত্তম কি গোসল নেওয়া। যেহেতু খানার সময় যেহেতু কম, 10 মিনিট আছে 15 মিনিট আছে, এখানে পেছন লাগিয়ে নিয়ে না, তার গোসলও করবো না আর কি খাবো, তখন সেই ক্ষেত্রে তাফসীর বলেছে আগে গোসল করে নাও আর আগে খেয়ে নাও তারপর গোসল। তাই এই জন্য আগে গোসল করাটা হলো সবচেয়ে উত্তম। বিস্তারিত বলি না, বুঝে নেবেন। তাহলে এই মাসালা আমরা জানতে হবে, এগুলা আল্লাহ তাআলা জানার জন্য এই কোরআন আয়াত নাযিল করেছেন। এগুলো তাফসীর ভিতরে বলেছে যেহেতু 10 মিনিট সময়, এই জন্য নাপাক অবস্থায় খাইতে পারবে, পরে গোসল করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আগে গোসল করে নেওয়াটা সবচেয়ে উত্তম। ঠিক আছে, যারা নামাজ পড়েন নাই নামাজ পড়ে নেয়।